তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার বান্দা হিসাবে কবুল করে পবিত্র এই জুমআর দিনে তার হুকুম পালনের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি সুন্দর একটি সমাজ, আমরা পেয়েছি আদর্শ, আমরা পেয়েছি কোরআন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পেয়েছি পাথেয়। ওই মহামানবের প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা পেশ করতে চাই, আর তা হচ্ছে রহমানের বান্দা কারা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম সূরা আল ফুরকান সূরা নাম্বার 25, এই সূরা আল ফুরকান মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই সূরাকে নাজিল করেছেন। আল ফুরকান এটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, ভ্রান্ত এবং সঠিকের মধ্যে পার্থক্যকারী। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা, কবি, পাগল, এছাড়াও আরো অন্যান্য জঘন্য ভাষায় গালিগালাজ করত। ইসলাম সত্য নয়, এই ধরনের কথাবার্তা তারা বলতো। তাদের এই কথার জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের শেষ রুকুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণাবলী সম্পূর্ণ আয়াত নাজিল করেছেন, প্রায় 12টি গুণাবলীর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের শেষ রুকুতে গিয়ে বলেছেন। যে গুণাবলীগুলি যদি মানুষ অর্জন করতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আবার আপনাদেরকে বলতে চাই, এমন 12টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের শেষ রুকুতে বর্ণনা করেছেন, যে গুণাবলী অর্জন আমাদেরকে করতেই হবে। আমরা যদি এই গুণাবলীগুলি অর্জন করতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট, সুন্দর বাসস্থানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এ বিষয়টি আপনি আমি শুনতে শুনতে আমাদের কাছে খুব হালকা হয়ে গিয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমরা পাবো অথবা পাবো না, এই বিশ্বাস অবিশ্বাসের উপরেই আমরা চলছি। যারা ভালো কাজ করবে তারা জান্নাত পাবে, এত বেশি শুনেছি যে শুনতে শুনতে এই বিষয়টি আমাদের কাছে অনেক হালকা হয়ে গিয়েছে। এজন্য আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, এই পৃথিবীতে
যদি আপনি যেহেতু গ্রামের মানুষ, রাজশাহী শহরের প্রাইম লোকেশন, যেগুলান অভিজাত এলাকা, মনে করেন উপশহর অথবা চন্দ্রিমা অথবা ইউনিভার্সিটি এলাকা, এছাড়াও নতুন নতুন যে সমস্ত আবাসিকগুলো বর্তমান সময়ে করা হয়েছে, এই আবাসিক জায়গাগুলোতে আপনাকে যদি কোনো মানুষ অফার করে যে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, এই কাজগুলির বিনিময়ে কিছু কাজ আছে, এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে অমুক লোকেশনে একটি ফ্ল্যাট দেওয়া হবে, আমার মনে হয় আপনার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা বাংলাদেশের মানুষ, রাজধানী অত্যন্ত জঘন্য একটি শহর হলেও সকলের স্বপ্নের শহর ঢাকা শহর, যেখানে প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, বড় বড় অফিসার, যত কল কারখানা, সচিবালয়, বড় বড় সচিব, এছাড়াও আরো বিত্তবান, সবাই জানে ঢাকা শহর একটি নোংরা শহর। এরপরেও টাকা পয়সা ধন দৌলত হলে সবার প্রথম পছন্দ হচ্ছে ঢাকা শহর। এই ঢাকা শহরে যদি আপনাকে একটি ফ্ল্যাট দেওয়া হয় তাহলে আমার মনে হয় আপনার চাইতে বেশি কেউ খুশি হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, ঠিক একইভাবে এই পৃথিবীতে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন দুবাইয়ে বুর্জ খলিফা আছে। এই কথাগুলি আপনারা শুনেছেন অথবা ভিডিওতে দেখে থাকবেন। লন্ডন, ইউরোপ, আমেরিকা সবার পছন্দের জায়গা। মানুষের যখনই টাকা হয় তখনই দেশ ছেড়ে তারা লন্ডন, ইউরোপ, আমেরিকাতে তারা বসবাস করতে চায়। অত্যন্ত কষ্ট করে হলেও তারা একটি বাড়ি বিদেশে গিয়ে করতে চায়। এই জায়গাগুলোতে বিনা পয়সায় কিছু কাজ আপনাকে দেওয়া হলো, যেই কাজগুলি যদি আপনি সুন্দরভাবে সম্পাদন করতে পারেন তাহলে লন্ডন, ইউরোপ, আমেরিকা অথবা দুবাইয়ে আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে। এই কথা যদি আপনাকে কেউ বলে, এই অফার যদি আপনাকে কেউ করে, আমার মনে হয় আপনার চাইতে আমার চাইতে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গার নাম, যেই জায়গাতে মানুষ একবার প্রবেশ করলে তার কোনোদিন তৃষ্ণা পাবে না, বলি সুবহানাল্লাহ। তাকে কখনো কষ্ট স্পর্শ করবে না, সুবহানাল্লাহ। যেখান থেকে তাকে আর কখনো কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা, যে জায়গাতে প্রবেশ করলে মানুষ আর কোনোদিন ওইখান থেকে ফিরে আসতে চাইবে না। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি মানুষ 12টি গুণাবলী অর্জন করতে পারে। আর এই 12টি গুণাবলী যারা অর্জন করবে তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রহমান। আসুন আমরা খুব সংক্ষিপ্তভাবে রহমানের পরিচিতি একটু জানার চেষ্টা করি। কেননা রহমানকে, এই শব্দটি, এই নামটি আমরা অনেক সময় শুনে থাকি, বলে থাকি, পড়ে থাকি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান নামে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরার নাম হচ্ছে আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন আর রহমান, রহমান হচ্ছেন তিনি আল্লামাল কুরআন,
যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করেছেন ইনসান, আল্লামাহুল বায়ান। এরপরে ওই মানুষকে শিক্ষা দিয়েছেন কথা বার্তা। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে রহমানের ছোট্ট একটি পরিচয় কিন্তু আমরা পেয়েছি। শুধু তাই নয়, রহমানের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম করতে গিয়ে তিনি বলেছেন রহমান এমন শব্দ, রহমান এমন সত্তার নাম যিনি এই দুনিয়াতেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৫ নং আয়াতে বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান যিনি আরশে আজিমের উপরে সমাসীন, যিনি দয়া করবেন দুনিয়ার মানুষদেরকে, যিনি দয়া করবেন আখিরাতের মানুষদেরকে, অর্থাৎ আসমানীবাসীকে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু। এই দয়ালু সত্তার বান্দা হতে হবে যদি আপনি আমি হতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাই, আর তা হচ্ছে রহমানের আরেকটি প্রতিশব্দ হচ্ছে রহিম। খুব কাছাকাছি একটি শব্দ। এই রহিম শব্দটি শুধুমাত্র ঈমানদারদের জন্য। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমান যিনি, তিনি দয়া করবেন দুনিয়াবাসীকে, আসমানবাসীকে, কিন্তু রহিম যিনি, তিনি শুধুমাত্র দয়া করবেন ঈমানদারদেরকে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন দয়া করবেন, রহিম করবেন, রহম করবেন তাদের ওপরে যারা ঈমানদার। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রহমানের বান্দা যদি আপনি আমি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন এমন অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্ট কখনো ধ্বংস হবে না, যেখান থেকে আপনাকে আমাকে কখনো বের করে দেওয়া হবে না, যেখানে কখনো কোনোদিন আপনাকে আমাকে অপমান করা হবে না, লাঞ্ছিত করা হবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা ওই অ্যাপার্টমেন্টের অধিবাসী হতে চান নাকি চান না? ইনশাআল্লাহ আমরা সবাই হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন আমরা এই রহমান, এই দয়ালু যিনি, তার বান্দা হওয়ার জন্য আমাদেরকে কি কি গুণাবলী অর্জন করতে হবে তা আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 63। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই গুণাবলীর কথা বলেছেন তা হচ্ছে ওয়া ইবাদুর রহমান। আর রহমানের বান্দা তারা যারা ইয়ামশুনা আলাল আরদ হাওনান, যারা এই পৃথিবীতে চলাচল করে, চলাফেরা করে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। এই গুণাবলী অর্জন করতে কোনো টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন আছে? নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে এমন গুণাবলীর কথা বলেছেন, এমন গুণাবলী অর্জন করার জন্য আহ্বান করেছেন, যে গুণাবলী অর্জন করলে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো কষ্ট করতে হবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে, নীরব হয়ে যান, শান্ত হয়ে যান, রাগকে দমন করুন, রাস্তায় চলাচল করেন মুসাফিরের মতন, জাস্ট এতটুকুই করেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিম, একজন নম্র ভদ্র মানুষ, তিনি প্রত্যেকটি জাতির কাছে সম্মানিত, প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষের কাছে সম্মানিত। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে এমন গুণাবলী অর্জনের জন্য আহ্বান করেছেন, যে গুণাবলী অর্জন করলে শুধু রহমানের বান্দাই হওয়া যাবে না, এই পৃথিবীবাসীর কাছে, সকল ধর্ম বর্ণ মানুষের কাছে ভালো হওয়া যাবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা লুকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 18 এর মধ্যে এই বিষয়ে আরো স্পষ্ট করে বলেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে জমিনে চলাফেরা করিও না অহংকার নিয়ে, দম্ভ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকারী, যারা দাম্ভিক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে অহংকার করে চলিও না, দম্ভ করে চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জামিনে যতই অহংকার করে চলো না কেন, জামিনকে দাবায়া দিতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর যতই দম্ভ করে চলো না কেন, পাহাড়ের চাইতে নিজেকে উঁচু করতে পারবা না। পারবেন নাকি? এই পৃথিবীতে কে এমন আছে? কত শক্তিধর ব্যক্তি আছে, কত দাম্ভিক ব্যক্তি আছে। আসুক, আল্লাহর এই জামিনকে পা দিয়ে মাড়িয়ে দাবায়া দিক, দেখি কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জামিনে দম্ভ করে চলেও না, এই জামিনে শক্তভাবে চলিও না, নম্র হয়ে চলো, ভদ্র হয়ে চলো। এই জামিনকে তুমি বসাতে পারবা না, তুমি উচ্চতায় পাহাড়ের চাইতে উঁচু হয়ে যেতে পারবা না। অতএব নম্রতার সাথে, ভদ্রতার সাথেই চলাফেরা করো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে রহমানের বান্দা হতে চাইলে সর্বপ্রথম যেই গুণাবলী আপনাকে আমাকে অর্জন করতে হবে বিনা পয়সায়, বিনা টাকাতে, তা হচ্ছে নম্র এবং ভদ্র হয়ে এই দুনিয়াতে চলাফেরা করুন। এমন নয় যে শুধু রাস্তা দিয়ে চলাফেরা করবেন, পরিবারে, সমাজে, আচারে আচরণে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্রই আপনার চলাফেরা যেন হয় নম্রতার প্রতীক, ভদ্রতার প্রতীক। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলেন, অর্থাৎ দ্বিতীয় গুণাবলী বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন তারা মূর্খদের সাথে কথা বলে, ক্বালু সালামা, যখন বুঝে না তখন তাদেরকে সালাম দিয়ে তাদেরকে পরিত্যাগ করে। এটা নিঃসন্দেহে একজন বিচক্ষণ মানুষের কাজ, এবং এই গুণাবলী অর্জন করতেও আপনাকে কোনো টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন পড়বে না। পড়বে নাকি? একজন মূর্খ মানুষের সাথে কথা বলছেন,
সে বুঝছে না, সে বুঝতে চাইছে না, আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া লাগাচ্ছে, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করছেন, আপনি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যখন দেখছেন যে না, কাজ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালু সালাম, তাকে সালাম দিয়ে তুমি তাকে ত্যাগ করো। কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন সম্পদ কিচ্ছু লাগবে না, কিন্তু সকল ধর্ম বর্ণ মানুষের কাছে এই গুণাবলী অত্যন্ত গ্রহণযোগ্য একটি গুণাবলী, অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি গুণাগুণ। তা হচ্ছে মূর্খের সাথে কথা বলতে গিয়ে মূর্খ যদি না বুঝে তাহলে তাকে সালাম দিয়ে তাকে ত্যাগ করুন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আরো বলেন ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা সামিউল লাগওয়া, যখন মূর্খদের অনর্থক কথা আমার বান্দারা শুনে, আ'রাদু আন, তখন তা পরিত্যাগ করে, ওই স্থানকে পরিত্যাগ করে। ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, এবং তারা বলে আমার আমল আমার জন্য, তোমার আমল তোমার জন্য। এই কথার অর্থ, এই কথার অর্থ হচ্ছে যে অনর্থক কথা এবং কাজ, এই কাজের দায়ভার শুধুমাত্র তার যে ওই অনর্থক কথা বলছে, এবং যে অনর্থক কাজ করছে তার। অতএব আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনার এই গুণাবলী আছে যে আপনি মূর্খকে পরিত্যাগ করেন, আপনি মূর্খের সাথে তর্কে জড়ান না। এই জন্য আপনি বলেন ওয়াকালু লানা আমালুনা, আমার আমলের দায়ভার আমার, ওয়া লাকুম আমালুকুম, তোমার আমলের দায়ভার তোমার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাকে সালাম, তোমাকে আমি পরিত্যাগ করলাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে 1 নাম্বার গুণাবলী হচ্ছে দুনিয়াতে চলাফেরা করতে হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, দাম্ভিকতার সাথে নয়। 2 নাম্বার হচ্ছে মূর্খদের সাথে কথা বলে জিততে যাওয়ার চেষ্টা করার দরকার নাই। যদি মনে হয় সে মূর্খ, তাহলে তাকে পরিত্যাগ করুন সালাম দিয়ে। সালামের অর্থ এমন নয় যে তাকে সালাম দিয়েই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেই তাকে পরিত্যাগ করতে হবে, এমনটি নয়। মুফাসসিরিনে কেরাম এটির ব্যাখ্যা করেছেন যে যত সুন্দরভাবে পারা যায় তাকে পরিত্যাগ করে ওই স্থান ত্যাগ কর। সালাম শব্দের আঞ্চলিক অর্থ, যারা আরবীয় আছে তাদের আঞ্চলিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সালাম শব্দের আবিধানিক আঞ্চলিক অর্থ কি? পরিত্যাগ করা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নাম্বার গুণাবলীর কথা। রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 63। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে আমার বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দা যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, যারা তাদের রবের স্মরণে রাত্রে জাগরণ করে, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, সিজদা করে এবং কিয়ামুল লাইল করে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি আপনাকে আবারও বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে গুণাবলীর কথা আপনাকে আমাকে বলেছেন, আহ্বান করেছেন, যে গুণাবলী অর্জন করার জন্য আপনাকে আমাকে আহ্বান করেছেন, এই গুণাবলী অর্জন করা সার্বিকভাবে প্রত্যেক
প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সার্বিক দিক থেকে উন্নতি এবং কল্যাণকর। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি যদি ডাক্তারের কাছে যান এবং এই কথা বলেন যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি উঠি, এটা কি ভালো অভ্যাস নাকি খারাপ অভ্যাস? ডাক্তার বলবে অত্যন্ত ভালো একটি অভ্যাস। এই পৃথিবীতে যারা সফল তারা 5টা থেকে 6টার মধ্যে উঠে, যদিও তারা বিধর্মী, তাদের রুটিন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন 4টা, 5টা, 6টা এর মধ্যেই তারা উঠে যায় ঘুম থেকে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা বুঝলাম না ফজরের বরকত কি, আমরা বুঝলাম না ফজরের আগের মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা বুঝলাম না সকালের বরকত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে স্পেশালি দিয়েছেন, এটা আমরা বুঝলাম না। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য সকালের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ফি বুকুরিহা, আয় আল্লাহ আপনি আমার উম্মতের ওপরে সকাল বেলায় বারাকাহ দান করুন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে আমল করে একজন বিখ্যাত সাহাবী, তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, এই হাদিসের উপরে আমল করে সকাল সকাল ব্যবসা শুরু করে তিনি এক পর্যায়ে বিরাট মাপের একজন ব্যবসায়ী বনে যান। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, দেখবেন যারা সকাল সকাল কাজ শুরু করে তাদের সকাল 10টা বাজতেই তাদের সকল কাজ প্রায় শেষ হয়ে যায়। কিন্তু যারা সকাল 10টায় যাদের সকাল হয়, তাদের সকালের ব্রেকফাস্ট ভালো হয় না, তাদের দিনের শুরুটা ভালো হয় না, তাদের যাবতীয় কাজকর্ম পিছিয়ে যায়। এইভাবে দেখা যায় যে তাদের দিন শেষ হওয়ার কথা ছিল বিকাল 5টায়, অথচ তাদের দিন শেষ হয় 12টায়, আর রাত্রি হয় 11টায়, আর ঘুমানোর সময় হয় তাদের 12টা থেকে 1টা। আমি মনে হয় ভুল বলিনি। বিশেষ করে বর্তমান সময়ের বর্তমান প্রজন্মের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, যারা আপনারা আগের মানুষ, আপনারা নামাজ পড়েন আর না পড়েন, আপনাদের অভ্যাস, আমাদের বাপদাদাদের অভ্যাস ছিল ফজরের আজান দিলে যে কোনো মূল্যে বিছানা ত্যাগ করা। এই জন্য আমরা দেখেছি যে তারা সকাল 10টা বা 11টা বাজতে বাজতে তাদের যাবতীয় কাজ প্রায় শেষ হয়ে যেত। কিন্তু আজকের প্রজন্ম মোবাইল ইন্টারনেটে এত বেশি আসক্ত, তাদের সকাল হয় 10টায়, আবার তাদের দিন শেষ হয় রাত 10টায়, আর তাদের রাতের ঘুমানোর সময় হচ্ছে 12টা থেকে 1টা। ওই ব্যক্তি, ওই বান্দা কিভাবে ফজর ধরতে পারে, ফজরের পূর্ব মুহূর্ত ধরতে পারে? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গুণাবলী আপনাকে আমাকে অর্জন করতে বলেছেন, যে গুণাবলী অর্জন করলে আপনি আমি শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে ফিট থাকতে পারবো। আপনার আমার সকলের জন্য ইহকালীন জীবনে যেমন ভাবে কল্যাণকর, তেমনি ভাবে এই রাত্রিতে অর্থাৎ ফজরে ওঠার কারণে আপনি আমি রহমানের বান্দাই হতে পারবো না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবো তাই পাবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশার সালাত আদায় করে, এরপরে আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, সে যেন পুরা রাত্রি ইবাদতে কাটালো। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফি সুলুসিল লাইলিল আখির, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে এই দুনিয়ার আসমানে অবতরণ করেন। বলি সুবহানাল্লাহ।
এই অবতরণ মনে করছেন যে এত সহজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজ, কিন্তু এই বিষয়টি আপনি আমি খুব হালকাভাবে নিয়েছি, কিন্তু এত হালকাভাবে নেওয়ার কিছু নাই। পুরা পৃথিবীর কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, পুরা সৃষ্টি জীবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বিষয়টি আরো খুব সহজভাবে বুঝতে পারবেন। মনে করেন যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি আমাদের এই গ্রামে আসার একটা প্ল্যান করেন, পরিকল্পনা দেন যে আজকে বিকেলে এখানে আসবেন, তাহলে এই এলাকার নিরাপত্তা এবং এই এলাকার ব্যবস্থাপনা কেমন হতে পারে একটাবার চিন্তা করে দেখে। তিনিও একজন মানুষ, আপনি আমি একজন মানুষ, অথচ তিনি একজন সরকার প্রধান হওয়ার কারণে, সরকার ডিমান্ড করার কারণে তিনি এই এলাকাতে আসবেন। এই জন্য নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থাপনার কোনো শেষ থাকবে না। তাহলে যেই প্রতিপালক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, তাহলে ওই সময়টা প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য, ফেরেশতা থেকে শুরু করে গাছপালা, পাখি, মানুষ সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদউনি ফাস্তাজিব লাহু। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমেই আসেন না, আসার পরে তিনি বলেন ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে কিছু চাইবা, কে আছো আমার কাছে দোয়া করবা, আমি তার দোয়া কবুল করব বলি সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবা, আমি তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে রিজিক ভিক্ষা চাইবা, আমি তাকে রিজিক দিয়ে ভরে দিব বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে এই রাতে উঠতে আপনাকে আমাকে টাকা পয়সা লাগবে না। এই রাতে যদি আপনি আমি উঠতে পারি, তাহলে আপনার আমার শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, বান্দা হিসেবে ভালো, পরকালের জন্য ভালো। আল্লাহর বান্দা হতে আপনার আমার সহজ হবে, রহমত পেতে সহজ হবে। কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। তাহলে এই গুণাবলী অর্জন করার মাধ্যমে আপনি আমি কিন্তু ইহকালীন জীবনেও শান্তি পাবো, আর পরকালীন জীবনে কি পাবো? গুরুত্বপূর্ণ অ্যাপার্টমেন্ট, জান্নাতুল ফিরদাউসের মতন উপহার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বাকি বিষয়গুলি আমরা আর আলোচনা করছি না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা ধারাবাহিকভাবে 12টি গুণাবলী আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানার, বুঝার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যেই আমরা যেই 3টি গুণাবলীর কথা শুনলাম পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, 1 নাম্বার নম্র হয়ে ভদ্র হয়ে চলতে হবে, 2 নাম্বার মূর্খদের এড়িয়ে চলতে হবে, 3 নাম্বার হচ্ছে রাতে উঠতে হবে, ফজরের আগেই উঠতে হবে। এই 3টা গুণাবলী যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে অনেক বেশি কাছে চলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান